2024। আর একটা কাজ করলেই তো ভালো হয়, ইফতারিতে বইয়ের পাতাগুলো চিরা চিরা খায় ফুল মনে। নিয়ত তো করছি এবার সবটি রোজাই রাখবো, কিন্তু ঘুম দিয়েই তো উঠতে পারি না। এই ঘুম দিয়ে ওঠার সমস্যাটা সমাধান কেমনে করবো? হেই গাইস, দেরিতে আসার জন্য অনেক অনেক দুঃখিত। আচ্ছা, তোমরা সবাই রোজা রেখেছো তো? হ্যাঁ, আমি যতটুক জানি সবাই তো এই জায়গায় রোজা রাখছে। বাহ, গ্রেট। আচ্ছা, তোমরা কি দুপুরে খাইছো? 2023। এই হারামজাদা, লাস্টের দিনটাও তুই দেরি করে আইছস। কি কইলেন স্যার? লাস্টের দিন? তার মানে আজকের দিন স্কুল বন্ধ, আর জীবন স্কুল আওয়া লাগবো না? আরে হারাম খোর, 1 মাসের লেগে বন্ধ হইব, কালকের থেকে রোজা না। কালকে দিয়াছে রোজা, ওইটা তো আমি ভুললেই গেছি। এখন আজকে ইচ্ছা মতন হোমওয়ার্ক দেওয়া শুরু করবো। আমি জানি তুই কি ভাবতেছস। তুই ভাবতেছস আমি আবার আগের বছরের মতন ইচ্ছা মতন হোমওয়ার্ক দেবো, তাই না? হ্যাঁ? এই নবিতা, রোজা রাখছস তো কি হয়েছে? দুনিয়াতে আর কেউ রোজা রাখে না? যা, রোজা রাখাই হোমওয়ার্ক কর। কিন্তু তুই যা ভাবতেছস তা কিন্তু ঠিক না। আমি আগের বছরের মতন হোমওয়ার্ক একদমই দিব না। আমি এবার তার চেয়েও বেশি হোমওয়ার্ক দেব। তুই সায়েন্সের প্রত্যেকটা বই সলভ করে আবি। কিন্তু স্যার, আমি তো আর্টসে পড়ি। ঠিক আছে, তাহলে আর্টস আর সায়েন্স দুইটা একলগে কইরা নিয়ে আবি। দেখ, তুই তো জানোস আমার জন্মগত সমস্যা, আমি ঘুম দিয়ে উঠতে পারি না। তো আব্বা আম্মায় যখন উঠবো তুই আমার দয়া করে একটু ডাক্কা দিস। আমি যদি ময়রাও থাকি তারপর আমার ডাক্কা দিস। দরকার হলে ঝাড়ু দিয়ে দুটা বাড়ি দিস, তাও আমি কিছু করবো না। ঝাড়ুর বাড়ি? তোরে তো বোম মারলেও তুই উঠবি না। প্লিজ ভাই, আমার একটু জায়গায় দিস। প্রত্যেকটা বছর আমি সেরি করবো ভাইবা ঘুমাই, আর ওইটা দুপুরের খাওন খাই। প্লিজ ভাই, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিক্ষা চাস না আর, ডাক্কা দে মনে। আরে তোরে এতক্ষণ ধরে ডাকতেছি, 10টা মিনিট হয়ে গেল, এখন উড়োস না। তোর লেগে আমি ভাত খেতে পারতেছি না। আরে ডিস্টার্ব করিস না, যা তো। তুই নিজে তো খাবি না, আমারও খাইতে দিবি না। কিরে, সারা জীবনে জমা সব ময়লা কি এখন সাফ করবি নাকি? তাড়াতাড়ি কর। এই নবিতা, তাড়াতাড়ি বাইরে আজান দিয়া দিল, আমি বাথরুমে যাবো। দেখছো কাহিনী, হারামজাদা এখনো ওয়ে খাওন নিয়ে বয়ে রইছে, আর একটু পর দিব আজান। الله أكبر الله أكبر الله কি যে কমো, রমজান মাসে সকাল 7টা দিয়া দিছে প্রাইভেট। এগেও কোনো কাম নাই, আর আমাকেও কোনো প্রতিবাদ নাই। যদি কোনো রকম লেট হয়, স্কুলেও লেট, কোচিংয়েও লেট, সব জায়গায় লেট। তোর নাম আমি লেট রাইখা দিব। কিরে, এত সকাল সকাল কই যাস? দেখ, আমার কিন্তু মনে হয় না তুই কালকে ঘুম দাওইটা সেহরি খায় আজকে রোজা রাখতে পারছস। আর রাখলেও তুই যা বাথরুমে গিয়া পানি খাস, ওটা আমি খুব ভালো করেই জানি। বাহ, তুই তো দেখতেছিস সব কিছুই জানোস, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতেছি না, তুই এখন বাইরে কি করস? এটা না বুঝার কি আছে? আমিও তোর মতন পড়তে যাইতেছি। না আসলে আমি বলতে চাইতেছি কি, রমজান মাসে তো সব শয়তানরা আটকে রাখে, তুই বাইরে কি করতেছস? তোর এত বড় সাহস, তুই আমার এই কথা কস? ডরিমন, পটকা জিয়ান আমারে আবার পিড়ে আলু বানায় দিছে। তোর বাজে কথা রাখতো। গ্রুপে সবাই মিলে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতেছি। আজকে ইফতার একটা দাওয়াত পেয়েছি, খাওয়া দাওয়া হইতে পারে। ও, ওই যে বড় লোকরা যে ফকির মিসকিন খাওয়ায়, ওই জায়গায় তোরে দাওয়াত দিছে, তাই না? না ঠিক আছে, তোরে দেখ তো ওইরকমই অনেকটা। দেখ, ঝগড়া করে উদয় গলাটা শুকা মনে এমনিতেই রোজা রাখছি। হন, সুনিয়র বাসায় আজকে ইফতার পার্টি আছে। এই তো এতক্ষণ একটা ভালো কথা কইছস। তো ইফতার করতে যাবো কখন? দুপুরে নাকি রাইত্রে? থাক ভাই, তুই আর কথা কইস না। দেখ, তোর কথা শুনলে আমার রাগ ওঠে। ওয়াহ, ইফতারের সময় আলু ভর্তার ছবি দেখলেও বিরিয়ানির গ্রান বাইরে হয়ে যায়। গাইস, তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু বাসা থেকেই ইফতারি কইরা আসছি, আমি বেশি খাইতে পারবো না। থাক, বাদ দে, সিজুক আরে কেউ কিছু কস না, ও আগের তেই প্রতিবন্ধী। আচ্ছা, বেশি সময় নাই, চল গোছগাছ শুরু করে দেই।